ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারা তুমি তোমার চোখ দিয়া কি খেয়ানত করো, কি গুনাহের জিনিসগুলো দেখো। এই আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা খুব খেয়াল করে শুনেন। মোবাইল ফোনের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্নভাবে আপনারা গুনাহের জিনিসগুলো আপনি আমি চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শ্রবণ করি। আর এই গুনাহের জিনিসগুলো আপনি আমি জবান দিয়া পড়াশোনা করি, জবান দিয়া বলি, হাত দিয়া নখ করি, পা দিয়া গুনাহের কাজের দিকে যায়। সমস্ত গুনাহের খেয়ানত সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারা চোখের যে খেয়ানত আছে, চোখ তা সমস্ত কিছু বলে দিবে। চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি। তোমার অন্তরের মধ্যে কি আছে, অন্তরের খেয়ানত সম্পর্কেও আমি আল্লাহ জানি। এখন বর্তমান আমি আমার চোখ দিয়ে আপনাকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, এতটুকুই। অনেক সময় গুনাহের জিনিস দেখে না, গান দেখে না, রেডিও, টেলিভিশন, থিয়েটার, ভিডিও, অর্ধ উলঙ্গ যে সকল নর্তকী আছে, মেয়ে ছেলে, তাদের নাচ, ডান্সার, ওগুলো দেখে না, ডান্স, এগুলো সব কিছু দেখে। এই গুনাহের জিনিস যে চোখ দিয়ে দেখতেছে, সব কিছু সম্পর্কে আমার আল্লাহ জানে না। এটাকে বলা হয় চোখের খেয়ানত। তুমি চোখের কি হক আদায় করছো, সব কিছু মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। আর অন্তর মধ্যে কি আছে, আমি কি কল্পনা জল্পনা করতেছি, আপনারা কেউ জানেন না। আর আপনাদের ভিতরে কি কল্পনা জল্পনা আছে আমিও জানি না। কিন্তু আপনাদের, আমাদের প্রত্যেকের কল্পনা জল্পনা কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে না? এই জন্যই আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের খেয়ানত এবং অন্তরের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার হাত সাক্ষী দিবে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বলেন, ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা হাতকে বলবেন হাত, মুখকে বলবেন মুখ। তুমি তোমার মুখ বন্ধ করে দিবেন, মুখকে খতম করে দিবেন। মুখের যে কথা বলার যে শক্তি আছে, স্পিকিংয়ের যে শক্তিটা আছে, কথা বলার যে শক্তিটা আছে, এই শক্তি আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ঠোঁট এমনিতে কথা বলবে, জিহ্বা কথা বলতে থাকবে, এরকমভাবে হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে। আপনি আমি কোথায় কাকে সাপোর্ট করেছি, আপনি আমি কাকে এই হাত দিয়া কাকে ভোট দিয়েছি, এটাও সমস্ত কিছু বলে দিবে। আপনি কোন জায়গায় জাহান্নামের দিকে ভোট দিলেন না জান্নাতের দিকে দিলেন, বোঝাবার জন্য বলতেছি। আপনি একজনের কাছ থেকে টাকা খাইলেন, আরেকজনকে আপনি ভোট দিলেন। একজনের কাছ থেকে আপনি টাকা খাইলেন, আরেকজনকে সাপোর্ট করলেন। এই সাপোর্ট সম্পর্কে আমার আল্লাহ জানে না। এজন্য হাত বলে দিবে, তুমি একজনের টাকা খেয়েছ আর তুমি আরেকজনকে ভোট দিচ্ছ, তুমি এই হাত দিয়ে আরেকজনের লাইল বাতর কেটে দিচ্ছ, এই হাত দিয়ে তুমি আরেকজনকে ঘুষি মারছো, এই হাত দিয়ে তুমি একজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছো, এই হাত দিয়ে তুমি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিয়েছো, এই হাত দিয়ে তুমি আরেকজনের সুদ ঘুষ খেয়েছো, এরকমভাবে যা কিছু করছো, এই হাত পটাপট বলে দিবে, পা বলে দিবে অন্যায় কাজে কারা কারা গিয়েছে, সব পটপট করে বলে দিবে। অঙ্গ প্রত্যঙ্গ, এই চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। তখন মানুষ ধিক্কার করতে থাকবে, কিরে চামড়া, কিরে হাত, কিরে পা, কিরে চোখ, তোকে কি আমি দুনিয়াতে যত্ন কম করেছিলাম? এই হাত যখন ভেঙে যাইত, আমি তোর নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি, তোর চিকিৎসা করে ভালো বানাইছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। এ পা, তুই কোনো সময় আঘাত পাইলে আমি তোকে ওষুধ খাওয়াইয়া সেবা যত্ন করিয়া, এরে শরীর, এরে চামড়া, তোর এত সুন্দর দামি দামি সাবান দিয়া গুসল টুসল করাইয়া তোরে রাখছি। আজকে এই চামড়া, তুই আমার এই চামড়ার মধ্যে কত মানুষ, কত মহিলারা গায়ের মধ্যে দামি দামি জিনিসগুলো ব্যবহার করে না, মুখের মধ্যে সোনু ব্যবহার করে, আলটা সোনু, কত কিছু ব্যবহার করে। এই মুখ, এই চামড়াগুলো পটপট করে বলে দিবে মালিকের কাছে,
এই চামড়া দিয়ে এই গুনাহ করেছে, এই চামড়ার উপর অমুকে চুমা দিয়েছে, এই চামড়ার উপরে অমুকে হাতে স্পর্শ করেছে, সব কিছু বলে দিবে। তখন মানুষ ধিক্কার করতে থাকবে, হাই হাই, আফসুস আফসুস আফসুস, এরে চামড়া, এরে মুখ, এরে শরীর, তোর নিয়ে আমি এই জন্য হেফাজত করেছিলাম, সেবা যত্ন করেছিলাম, কাজ হবে না। ওই দিন ধিক্কার দিলেও কাম হবে না, কারণ মালিক জবান দিবেন হাতকে, চামড়াকে, অঙ্গ প্রত্যঙ্গকে। এজন্য অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নতবা পক্ষে সাক্ষী দিবে। কথা ঠিক কিনা? নেক কাজ করলে পক্ষে সাক্ষী দিবে, আর গুনাহের কাজ করলে বিপক্ষে সাক্ষী দিবে। এই হলো 3 নাম্বার। 1 নাম্বার মুখস্থ করেন, পিছনে যারা আইতেছেন সামনের দিকে বসেন। 1 নাম্বার মুখস্থ করেন, আমলনামা প্রকাশ পাবে ময়দানে মাহশরে 1 নাম্বার কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে। 2 নাম্বার আমলনামা প্রকাশ পাবে কিরামান কাতিবিন, যে ফেরেশতারা যে ডায়েরিটা লিখতেছেন, খাতাটা লিখতেছেন, ওই ডায়েরির মাধ্যমে। 3 নাম্বার আমলনামা প্রকাশ পাবে এই দেহের মাধ্যমে। এই দেহ হয়তো বা আপনার আমার পক্ষে নতবা বিপক্ষে সাক্ষী দিবে। 4 নাম্বার হলো এই জমিন। আল্লাহু আকবার কোন? 4 নাম্বার কি? এই জমিন বলবে আমার উপর এই মানুষগুলি এই অপরাধ করেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পয়গম্বর একদিন সূরা জিলজাল তেলাওয়াত করতেছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের আয়াত। এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, এই আয়াত পর্যন্ত যখন আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কি জানো জমিন ময়দানে মাহশরে কি প্রকাশ করবে, কি খবর বলে দিবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বলতেছেন আমরা জানি নাকি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, পয়গম্বর আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন পয়গম্বর ডাক দিয়ে বলেন, ক্বালা ফাইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। আল্লাহু আকবার। হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলেন, পয়গম্বর যখন সূরা জিলজাল তেলাওয়াত করতে করতে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা পর্যন্ত আসলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো জমিন তার কি খবর বর্ণনা করবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তখন পয়গম্বর বলেন, এই জমিনের উপরে কোন কোন মানুষ, কোন কোন বেটা, কোন কোন বেটি, তার মানে আদম সন্তান, এরকমভাবে বাবার নাম ধরে ধরে বলবে যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, বাবার নাম ধরে ধরে বলবে। এই জমিন বলবে আমার উপর বসে বসে নেকের কাজ করেছে, বয়ানগুলো শুনেছে, মসজিদের মধ্যে যায়া সিজদা দিয়েছে, নামাজ আদায় করেছে, এরকমভাবে যা ভালো কাজগুলো আছে জমিন সব কিছু বলবে। আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ তাআলা, ওই যে লাকচতল ব্যাপারী বাড়ি মাহফিল হয়েছে, আমার উপর কদম দিয়েছে, তার মানে আমার উপর দিয়া পাড়ায়া পাড়ায়া, আমি জমিনের উপর দিয়া পাড়ায়া পাড়ায়া মাহফিলে বয়ান শোনার জন্য গিয়েছি রে মালিক, নেক কাজ করার জন্য গিয়েছি। ওগো আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি তোমার ওই সকল বান্দা বান্দীদের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি তাদেরকে মাফ করিয়া দাও। আর জমিন বিপক্ষে সাক্ষী দিবে, বলবে, ওগো আল্লাহ তাআলা, আমি জমিনের উপরে বসিয়া বসিয়া গুনাহের কাজগুলো করেছে। দোকানের মধ্যে সিডি টিভি এরকমভাবে ডিশের লাইন চালু থাকতো, ঘন্টার পর ঘন্টা বসিয়া বসিয়া শুনেছে অর্ধ উলঙ্গ নর্তকী মহিলাদের গান বাজনা, বাদ্যযন্ত্র, থিয়েটার ভিডিও দেখেছে। গো আল্লাহ তাআলা, কনসার্ট করেছে, বাউল গান করেছে, হাউজি বাম্পারের গান, মেলার গান, এরকমভাবে উরুসের গান, সমস্ত বাদ্যযন্ত্র শুনেছে, গানগুলো শুনেছে। ওগো আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা সব সময় গুনাহের কাজগুলো করেছে। গো আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি এই নাফরমানের তুমি জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ।
এই জন্য চিন্তা করে করে, থিসিস করে করে, চিন্তা চেতনা করে করে আপনি আমি আমার জীবন জিন্দেগি পরিচালনা করি। কারণ প্রত্যেকটা নেকের জিনিস রেকর্ড হচ্ছে, গুনাহের জিনিসও রেকর্ড হচ্ছে। এই জন্য যারা নেকের কাজ করতেছেন সব আমল নামার মধ্যে রেকর্ড হইতেছে, যারা গুনাহ করতেছেন তাও রেকর্ড হতেছে। এই যে আগামীকাল শুক্রবার, তারপরের দিন শনিবার, যদি 29-এ চাঁদ যায় শাবানের, তাহলে শনিবার দিন দিবাগত রাত্রি হবে তারাবি, তারপরে মাহে রমজান শুরু হবে। কথা ঠিক কিনা? এই রমজান মাসে মানুষ কত গুনাহ করবে, রমজানের আগে যেই গুনাহ করেছে রমজানের ভিতরে ওই সকল গুনাহ করবে। কথা ঠিক কিনা শুনে বলেন? রমজানের আগেও রেডিও, টেলিভিশন, থিয়েটার, ভিডিও দেখেছে, যুবক যুবতীগুলো মোবাইলের মাধ্যমে গুনাহ করেছে, তারা রমজানের ভিতরেও করবে। করবে না? করবে না? এই জন্য পয়গম্বর বলেন, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, প্রতি রাত্রে, প্রতিটি রাত্রি আমার আল্লাহ তাআলা আসমান থেকে একদল ফেরেশতা নিযুক্ত করেন। রমজান মাস যখন আসে, রমজানের প্রথম রাত্রি ওইরকমভাবে একদল ফেরেশতা জমিনের মধ্যে আসে। ওই ফেরেশতাগুলো আয়েশা জমিনের মধ্যে বলতে থাকে, এরকমভাবে মাইকিং করতে থাকে, অ্যানাউন্স করতে থাকে, ফেরেশতারা বলতে থাকে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর, হে নেকের অন্বেষণকারী, তোমরা যারা নেক কাজ করতেছ তোমরা আরো বেশি বেশি নেক কাজ করো, কমায়ও না। কারণ কি, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা নেক কাজ বেশি বেশি করো। কোন ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে, আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে এক ডুব পানি পান করায় ইফতারের সময়, বা একটা খেজুর দেয়, এরকমভাবে এক গ্লাস পানি পান করাইলেও আমার আল্লাহ তাআলা রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় ইফতার করার দ্বারাতে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এই রোজা সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা ডাক দিয়া বলেন, তোমরা যারা নেকের কাজ করতেছ তোমরা নেকের কাজ করো, তোমরা থাইমো না, সামনের দিকে অগ্রসর হইতে থাকো। আর গুনাহের কাজ যারা করে তাদেরকে বলে আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। পয়গম্বর বলেন, আকসির, হে মন্দের অন্বেষণকারী, তোমরা থামো, তোমরা খাটো করো, তোমরা গুনাহের কাজ করিও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলা এই রমজান মাসে কত গুনাহগারের, কত জাহান্নামীকে আমার আল্লাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। কত জাহান্নামীকে আল্লাহ তাআলা এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, মাফ করবেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এই রমজান মাস যখন দুনিয়াতে আসে, পৃথিবীর জমিনে যত কবরস্থান আছে সমস্ত কবর আযাব আল্লাহ তাআলা পুরাটা রমজান বন্ধ করে দেয়। রমজান মাসে আমার আল্লাহ তাআলা মুসলমানের কবরের মধ্যে কোনো আযাব দেয় না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এই আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, খুব খেয়াল করে শোনেন, রমজানের কদর করা দরকার। এই রমজান মাস সামনে আসতেছে, রমজান আসার সাথে সাথে আমরা পুরাপুরি নিয়ত করব, আল্লাহ যেন আমাদেরকে 30টা সিয়াম, 30টা রোজা রাখার সামর্থ্য যেন, শক্তি সামর্থ্য যেন আমার আল্লাহ আপনাকে আমাকে দান করে। আমিন বলি আমিন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان
ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান তোমাদের ভিতরে আসে তখন আল্লাহ তাআলা এই রমজানের খাতিরে আসমানের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা, বরকতের দরজা, নাজাতের দরজা, মাগফিরাতের দরজা, নেকের দরজা, এরকম ভাবে রিজিকের দরজা, সমস্ত দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত আলোচনা করার সময় নাই। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, অন্য আরেকটা বর্ণনায় আছে, রমজান যখন আসে তখন আল্লাহ তাআলা, রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহর জান্নাত কয়টা? জুড়ে বলেন কয়টা? 8টা। 8টা, 7টা হইছে জাহান্নাম, 8টা জান্নাত। এই 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের শাখা আছে। এই 8টা জান্নাত না, এই 8টা জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত আছে। এই 8টা জান্নাতের দরজা দিয়া একটা জান্নাত আছে, ওই দরজার আরেকটা জান্নাতের দরজা পাবে। ওই দরজাকে বলা হয় রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা তাদখুলু মাআহুম গায়রু আহাদিন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যারা রোজা রাখবে, রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক একটা জান্নাত আছে, এই জান্নাতের গেট দিয়া, এই জান্নাতের দরজা দিয়া একমাত্র রোজাদার বান্দা বান্দিরাই ঢুকবে। যারা রোজা রাখবে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোন জান্নাত দিবেন? জুড়ে বলেন। রাইয়ান নামক জান্নাত দিবে। রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া রোজাদার বান্দা বান্দিরা ঢুকবে। যখন রোজাদার বান্দা বান্দিরা জান্নাতের দরজা দিয়া ঢুকবে, এমন সময় ফেরেশতারা এলান করবে, ডাক দিবে। এই জান্নাতের গেটের ভিতরে ফেরেশতারা থাকবে। ফেরেশতারা ডাক দিবে, ইউকালু আইনাস সাইমুন ফায়াদখুলুনা মিনহু। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ময়দানে মাশরে ফেরেশতারা এলান করবে, ডাক দিবে, মাইকিং করবে, ইউকালু আইনাস সাইমুন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো রোজাদারেরা, তোমরা কোথায়? তোমরা কোথায়? হে রোজাদারেরা, তোমরা কোথায়? ইউকালু আইনাস সাইমুন। আইনা মানে হে রোজাদারেরা, তোমরা কোথায়? এই যে রাইয়ান নামক দরজাটা খোলা আছে,